ভাই ও ভাই ও শালা শালা ভাই ও ভাই তুমি আমাকে মারছো কেন? লাগলো আমাকে খুবই ছেলে। ও শালা তোর কোন অ্যাঙ্গেলে আমি ভাই হয় রে? আরে এই তোর বাপ আমাকে ভাই বলে, আবার তুই আমাকে ভাই বলছিস? ভাই রাগ করছো কেন? ও ভাই নাম্বারটা তো একজন মধুর, ওর লেগে আমি তোমাকে ভাই বলে রাখছি। এই শালি খুবই ছেলে কোথাকার। ওই তুই আমাকে ভাই কিসে লেগে বলছিস আমি বুঝতে পারছি না। এই আমার বউ একদিন দেখতে ভালো, আর লেগে অমনি ভাই বলছিস। আমার বউ সাথে তোর এই ভাবি পাতানি লেগে কি বলছিস বল তাড়াতাড়ি। ওই চাচাই হইলে এলাও, তাহলে চাচা দুপুরে গাঞ্জা দে তো। তাহলে ছেলে পিলে কত বিয়াদব হয়েছে দেখো দিনি। ওই চাচাও বলছে আবার চাচার কাছে গাঞ্জাও চাইছে। আরে ওই চাচা মানে তোর বাপ সমান। বাপ সমান কি মা সমান ও দেখার সময় নাই। দুটান গাঞ্জা টানতে পারে সবাই সমান লাগে। দাও তুমি গাঞ্জা দেখো। এই আস্তে সুস্তে কথা বল, এখন পুলিশের খুব চাপা চাপাই বুঝলি। ক টাকার মাল নিবি বল? এটা 500 মাল, এটা আছে 200, এটা 100, এটা 50, কোনটা নিবি? দিলে তো সবই নিবো, কিন্তু আপাতত তুমি ওই 200 মালটাই দাও। এই শোন, এই চুপচাপ নিয়ে চলে যা বুঝলি, একটু সাবধানে যা আসলে। আরে এই পয়সা? ওই পয়সা তো নাই, তুমি যেখানে হালখাতা করবা সেখানে দিব, এখন ধার থাকলো। এই শালার পাগল, এটা মুদিখানা দোকান পাইছিস নাকি যে হালখাতা করবো? শালির পাগল মাল দে, টাকা ছাড়া মাল হবে না। আমি এখন দেবো না, ধার থাকলো টাকা। ভাই ও ভাই ছাড়ো ছাড়ো। এই শালির পাগল, কবার বলবো তোর ভাই না আমি তোর চাচা? সরি তো করি চাচা। চাচা টাকা এখন নাই, বাড়ি যাই মালটা নিয়ে দিতে দাও, বাড়ি থেকে টাকা লেসে তোমাকে দিচ্ছি। এই ঝপ করে যা, এই ব্যবসাটা আমি খাচ করি না। এই টাকা নিয়ে কেন আসবি? পকেট থেকে কি বাড়ালে লাগলো। আরে ছোড়া, এই মাল একটা গায়েব লাগছে বা। এই তুই এখানে কি ব্যাপারে? এই ব্যবসার জায়গা তুই এসেছিস? এই আব্বা, আমি বিয়ে করব, আর বিয়ে দিবা না? এই তুই বিয়ে করবি করগা, এই এত আমাকে বলার কি আছে? আমার হৃদয়ে হে মারিলি প্রেমের ছুরি রে। তাহলে সহ্য কেটা করবে বলছিনি? আরে শালির পাগল, এই তোর কষা টিপে দুধ বাড়ায়। আরে আরে এই ছোট ছেলে তুই বিয়ে করবি? আরে নাকি চাচা আমি বাড়িতে টাকা পারু না, বললাম আমি নুন ডালি তোমার লিগে, আর তুমি নুন দাহানকে কি করলা? 4 ভাগ করলা। আরে কালু মতন তাহলে আমার বাপকে তুই পাগল পাইছে নাকি? মারলি এই নুন দা দিয়ে শোধ করবি? আমার বাপও তো পাগল না, তুই টাকা লিয়ে গা। আমিও বাপের পকেট থেকে মার লিয়েছি, টাকা দিতু তো আমার বাপ হয় তাহলে দিব না। চাচা তুমি এখানে আমাকে বললা না যে চাচা মানে বাপ সমান? হ্যাঁ আমি ভুল কি বললো? আরে ওই চাচা মানে বাপই সমান। তুমি যদি চাচা মানে বাপ হও তাহলে আমি তোমার ছেলে, তুমি আমাকে ফ্রিতে মাল দাও যেমন তুমি তোমার ছেলেকে দিলা। আমি যে তোর তুই যে আমার দিন রাতে খরার বাহারে তবু কেন করিস? তাহলে বিয়াদবদের কাজ দেখো। আরে এই তোকে কে বললো ওকে মাল দিয়েছি? আরে ও মাল চুরি করে নিয়েছে, আর তোকে বা ফিরতে মাল দেবো কেন? আরে এই তোরা ছোট ছেলে মাল খাবি বললে হবে? এই শালি পাগল মাল দে, এই মাল দে। শালি ঢের ছেলে পেলে দেখেছি, ওরকম নির্লজ্জ ছেলে পেলে দেখিনি গো। বাপের কাছে মাল চুরি খেলিছে। বাড়িতে আয় তারপরে আজ দেখবো। জানিস সাগর, তাহলে আমার বাপের মায়ের খুব খারাপ, সারা যেখানে সেখানে মাইরে দেয়। তুই কি ভেবেছিস যে আমি ওতে পাগল? তাহলে আমিও মাল খরচ ছেলে বুঝলি। আমি জানি যে একটা মাল নিলবে, তাহলে 2টা মাল বার করে শুনে একটা মাল আমার কাছে। তোর কি বুদ্ধি রে ভাই? চোরম বুদ্ধি। তুই স্কুলে মাস্টার হইস না এখানে? দে আমাকে একদিন দে, 2 টান মারবি। সারা কালু মতন আমার বাপ পাগল হইতে আমি পাগল না। মাল খেতে টাকা লাগবে, টাকা দে তাহলে কার মাল দেবো। ও শালো, তোর বাপকে আমি 2 খান নুন দা দিনু, আবার একদিন মালও দিল না, আবার তুই বলছিস যে 2 টান মারতে দিবি না? দে রে ভাই। শালা কালু মতন আমার বাপকে নুন দা দিচ্ছিস, বাপের সাথে বুঝা পড়া কর গা। শালা কিন্তু মাল খাওয়া আমার টাইম হয়ে গেছে, এখন মাল খাবো আমি। শুন রাখি বিলে, সুযোগ যেদিন পাবো তোকে কবে তোর গলা ঝরিয়ে দিব। শালার কালু মতন তুই আমার গলা ঝুড়ে গা, আমার বালকানা ঝুড়ে দিয়েছি, একদিন উপকার হবে। এখন মাল খাবো আমি, মালটা ধরে ফেলি।
দাদর মালে ভালোই নিশা হয়েছে তো আম গাছে দাদর মালে এত নিশা রচনা না এই রচনা তুমি আমার খুব প্যার করি এই রাখি তুমি ডাল বহাইতে বহাইতে কোনটা থেকে আসছো ডাল বহিছি না আমি তোমাকে খুব ভালোবাসি মজবুত করি লাভ করি বিয়ে করবো পাগলা হয়ে গেছো নাকি তুমি তোমার বাপকে যে বলবো আমার ভাতারকে বলবো তোমাকে যদি না মার খাই দেখো বলো না আমি তোমাকে প্যার করি ভালোবাসি আমি আই লাভ ইউ আহা দোস্ত এই অস্ত্রটা দূরে সরাও এই অস্ত্র দেখে খুব ভয় লাগে আর তুমি আমাকে এইভাবে আক্রমণ করছো এই বিষয়টা বুঝতেছি না একটু দূরে সরাও কি বাকি রেখেছো তোমরা তো বলো তুমি আমি বন্ধু ভাইয়ের সম্পর্ক সেটা ঠিক আছে তোমার বেটা কি করে আমার পক্ষে ভাবি বলতে পারে বলো আহা বন্ধু এই সব আমি যা হবার আমি দেখছি কিন্তু এই অস্ত্রটা একটু হালকা দূরে সরাও দিনি দোস্ত এইভাবে তো সমস্যার সমাধান হয় না এই তুমি আমি আর কি সমাধান করব ওই বেটাকে যাই সুধাইকে চলো দেখি আসো আমার কফি না সৌভাগ্য মশুর ভাই আমার বাড়িতে এসেছে বসো তোমার কাছে আমুড়ি ব্যবস্থা করছি তুমি আগে বলো কফি খাবা না কোল্ড ড্রিঙ্ক খাবা তা বলো তুমি তোর বাপটাও যে ওর সাথে এসেছে আমাকে দেখেছিস তোমরা বাপ ভাই পরে করো দেখলে আমাকে কি বলে বসালে ওখানে ভাই ভাই বলে কত বড় নির্লজ্জা বেহায়া ছেলে দেখেছো আরে এটা আমার বন্ধু এটা আমার ভাই তোর ভাই কি করে আরে চাচা বুঝলি তুমি কি ভুলে গেছো নাকি যে আমার একজন ব্রেন শট আছে মাথায় একজন প্রবলেম আছে তুমি মারছো এগিয়ে আরে তোর মাথা খারাপ তা তো ঠিক আছে কই ভুলে তো তোর বাপটাকে একবার মা বলছিস না এই আমি এখানে কেন থাকলো আর তোমরা কারা এখানে কি করছো কি বলবো বাহ তুই এত ভালো অভিনয় করতে পারিস তোর মেডেল পুরস্কার দেওয়া দরকার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ওই মেডেল পুরস্কারটা নিয়ে তোকে দেওয়া দরকার এই দোস্ত তোমার বেটা মাথা খারাপের লেগে আমার পক্ষে ভাবি বলেছে এটা মানি লিনু কিন্তু ওই রাস্তার মোড়ে কি করেছে জানো তোমার বেটা হাতে টানাটানি করেছে আর বিচার কে করবে বলো তুমি ওকে বিচারের দায়িত্ব দিয়েছো ওকে আমি দুটো রুন্দা দিয়েছি তাও আমাকে মাল দেয়নি আর তুমি ওকে বিচারের দায়িত্ব দিছো এই শুন কালো মদন তোরা ঝামেলা করিস নি এই বিচারের দায়িত্বটা আমাকে দে এ সাইগার এ দোস্ত এই আমার বিচার যেহেতু তোরা করালিবি না তাহলে ওই বিচারটা এই রাখিবুল করুক এই রাখিবুল এই তাহলে তুই এই বিচারের কার্যকলাপ তুই শুরু কর ঠিক আছে আব্বা শুন কালো মদন তুই নুনদা দিছিস আব্বাকে তোকে মাল দেয়নি এটা ঠিকই করেছে তুই হচ্ছিস ছোট ছেলে সে কারণে তোকে আব্বা মাল দেয়নি এটা আব্বা ঠিকই করেছে তোর জরিমানা হচ্ছে 500 টাকা তুই ছোট বয়সে মাল খাবি কেন আর মশিউর ভাই তোমার বিচার আমি করে দিছি তোমার বিচার হচ্ছে আমার মাথার ব্রেন শট আমার বুদ্ধি নাই তোমার বকেলি হাত ধরে টানাটানি করেছি এটা ঠিকই করেছি তার কারণ পাগলদের কোনো বিচার হয় না কোনো বিচার নাই আমার নামে ওরে রাকিবুল রে তুই কি সুন্দর বিচার করলি রে এ তুলনাই হয় না এই দোস্ত এই বিচার যেহেতু হয়ে গেছে আদালত সমাপ্ত তাহলে তোরা যা আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি হয়তো দুদিন পরে দোস্ত এটা কেমন ধারা বিচার হলো বলে দেখি আমি কোর্টে আদালতে সব জায়গাতেই দেখলো যে জজে বিচার করে নালে কোর্টে উকিলে বিচার করে আসামিতে কোন জায়গায় বিচার করে কেমন ধারা বিচার হলো শুনো চাচা এই বিচারের সাথে আমার কোনো লেনদেন নাই যত লেনদেন আছে ওই চাচার সাথে ওই চাচাকে আমি নুন দা দিয়েছি দুখান ও আমাকে তাও মাল দেয়নি আমি বাড়ি থেকে ইট লেগেছি একটা ইট মারবো শুয়ে দেবো বাড়ি চলে দেবো আহা ভাই তো উত্তেজিত হয়েও না ওই ইট খাওয়ার আমার বউ আসে না বুঝলা ওই তোমার নুন দাও দেবো আবার এই মালও লাও এই 500 মালটা তুমি লাও আমার কিন্তু হিসাব ক্লিয়ার হবে তাহলে চাচা আমাদের সব হিসাব ক্লিয়ার তো হ্যাঁ ক্লিয়ার ঠিক আছে আসো একদিন কুলাই করি ঠিক আছে এই দোস্ত তোর সাথে তো আমার কোনো হিসাব নাই যা আছে সব তোর বেটার সাথে তোর বেটাকে এক কোপ মারি দিতে আমি বাড়ি চলে যাই হ্যাঁ এই 5 তলার ইটটা মারি দিব এমনিতে পাগল মানুষকে পুলিশে ধরে না গো এই দোস্ত এই শালির পাগলকে মারলেও দোষ হয়ে যাবে আবার ঘুরে ওই ইটটা মারি দিতে পারে তুই এই বিচারটা করে দে দোস্ত এটা কিরকম কথা হলো ওই ময়দানে তুমি নামলা যুদ্ধ করবো বলে ওই একটা ইট দেখি ভয় করছো তুমি হবে না এই বিচার আমি করতে পারবো না আর এই সত্যি কথা বলতে ওই
আমার বেটাটা একটু পাগল আছে। এই বিশ্বাস না হলে ওই রফিক ডাক্তারের কাছে যে শুধু এসো গা, আর ওর কাছে এই তোমার এই কি বলে ওই প্রেসক্রিপশন আছে। এই দোস্ত এখন আর যুদ্ধ করা গেল না, তুই যুদ্ধ ঘোষণা রাখছেন পরে করে দে, আমি এখন আসি। এই মাইলো দেখো মাইলো।